বিরতির পর স্বাগত। অসমে কোনোভাবেই অশান্তি কায়েম করা যাবে না। উৎসবের দিনগুলিতে শান্তি বজায় রাখতে হবে। অশান্তির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অসমের জেহাদি গোষ্ঠীগুলিকে কড়া বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে অশান্তি ছড়ালে বরদাস্ত করা হবে না বলে সাফ হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। উৎসবের দিনগুলিতে গুজবে কান না দেওয়ার বার্তা তার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? একদম অঙ্কিতা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেহাদিদের হুঁশিয়ারি দিয়েছেন যে তার রাজ্যে এবং এই এলাকায় যদি জেহাদি গতিবিধি লক্ষ্য করা যায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা জাতীয় নিরাপত্তার ব্যাপারে দেখভাল করেন, সেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি 8 জন ইসলামিক মৌলবাদীকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হেমন্ত বিশ্ব শর্মা, এবং তিনি বলেছেন যে এনআইকেও পরামর্শ দিয়েছেন যে আসামের যে এলাকাগুলিতে বর্তমানে এই ইসলামিক মৌলবাদী গোষ্ঠীরা তাদের কার্যকলাপ গতিবিধি বাড়াচ্ছে, সেই সব এলাকায় যাতে তল্লাশি এবং নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। মূলত সোনারপুর এবং পশুতুলি এলাকাগুলিতেই কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলি লক্ষ্য করা যাচ্ছে। লক্ষণীয় বিষয় হচ্ছে কিন্তু আসামে সম্প্রতি ইসলামিক ফান্ডামেন্টালের যে মৌলবাদী গোষ্ঠী রয়েছে তাদের কিন্তু গতিবিধি বাড়তে শুরু করেছে, যেটা বিগত দিনে আমরা লক্ষ্য করি না। এবং আসামে বর্তমানে বিজেপি শাসিত সরকার রয়েছে, বিজেপির দীর্ঘদিন ধরে বিজেপি শাসিত সরকার রয়েছে, এবং এই বিজেপিতে শাসিত সরকারের প্রশাসনের মধ্যেই কিন্তু এই গতিবিধিগুলি আস্তে 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 বাড়ছে, এবং এই গতিবিধি লক্ষ্য করেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। একদমই, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ অসমে যেন কোনোভাবেই অশান্ত না হয়, অসম যেন কোনোভাবে অশান্ত না হয়, তার দিকে কিন্তু নজর রয়েছে অসমের মুখ্যমন্ত্রীর। অসমের জিহাদি গোষ্ঠীগুলিকে এবার কড়া বার্তা দিলেন তিনি। রাজ্যে অশান্তি ছড়ালে এবার বরদাস্ত করা হবে না, সাফ হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।